প্রত্যেক শুক্রবারেই কিন্তু সবার বাসায় একটু ভালো মন্দ খাবারের আয়োজন থাকে, কারণ শুক্রবার বন্ধের দিন। আসসালামু আলাইকুম। প্রত্যেক শুক্রবারেই কিন্তু সবার বাসায় একটু ভালো মন্দ খাবারের আয়োজন থাকে, কারণ শুক্রবারে বন্ধের দিন সবাই একসাথে হয়, একসাথে খাবার দাবার খায় দুপুরবেলা। তো গতকালকে শুক্রবার গেছে, আমার বাসায় একটু ভালো মন্দর আয়োজন ছিল, কিন্তু হঠাৎ করে এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম হওয়ানে আর ভালো মন্দ খাওয়া হয়েছে না। তো আজকে আমরা রান্না করবো হইলো সিনার হাড্ডি। কালকে আমার জামাই হাড্ডি আনছিল 3 কেজি, গরুর মাংস আনছিল 2 কেজি। তো ভাবছিলাম আগে হাড্ডি ডিখাই পরে মাংস গামু। তো ঈদও প্রায় কাছাকাছি এসে পড়ছে, তো আর গরুর মাংস খাওয়াও তেমন হইতো না। তো এই কারণে তো আজকে শনিবার, তো আজকে কি করলাম, আজকে হইলো বরবটি ভাজি করবো আর গিয়া হইলো গরুর সিনার হাড্ডি রান্না করবো। তো এখানে আমি 3 কেজি হাড্ডি নিচ্ছি। হাড্ডিটা একটু ভালো করে ধুইয়া তারপরে হলো যত সব মশলা আসলো সব মশলা দিয়ে দিতেছি, দিয়ে তারপরে আমি একটু মাইকা তারপরে বসাই দেবো। তো কালকে হঠাৎ করে আমার বাপের বাড়ি যাওয়ার প্রোগ্রাম হয়েছিল। আমার 2 বাচ্চা সকাল থেকে করতেছে দাদু বাড়ি যাবো, দাদু বাড়ি যাবো। তো আমার জামাই আসলে মানা করতেছে, কয় না অনেক গরম, দাদু বাড়ি যাওয়া লাগতো না। তো পরে বাপের বাড়ি তো যাওয়া হলো না, দাদুর বাড়িতে যাওয়া হলো না, কোনোটাই হলো না। আমরা ক্যান্সেল হয়ে গেল গাড়ির সংকটের কারণে। তো পরে আর কি করলাম, আমরা পরে ডিম আর গিয়ে শাক ভাজা দিয়ে ভাত খেলাম। তো আজকে ভাবলাম একটু ভালো মতো করি, যেহেতু কালকে খাওয়া হয়েছে। হাড্ডির মধ্যে আমি পেঁয়াজ আর আস্তা মশলা দিছিলাম না, তো এখন হইলো পেঁয়াজ আর আস্তা মশলা দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মানে আমি চামচটা দিয়ে পুরো 1 চামচ দিয়ে দিচ্ছি। আমার মরিচটা অনেক ঝাল, তো 1 চামচ দিলে একটু ঝাল হইব, তো এখানে একটু বেশি করে দিয়ে দিলাম। দিয়ে তারপর একটু কষাই নিয়েছিলাম 10 মিনিটের মতো। তো 10 মিনিটের মতো কষায়, হাড্ডি কিন্তু অনেক সময় লাগে সিদ্ধ করতে, তো এই কারণে আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি অনেকক্ষণ সিদ্ধ করছি, প্রায় আধা ঘন্টার উপরে সিদ্ধ করছি। তো এখন দেখেন মানে পানি কিন্তু পর্যাপ্ত পরিমাণ রয়েছে। তো আসলে ভিডিও বড় করতে গেলে অনেক বড় হয়ে যায়, হাড্ডি কিন্তু এমনি তো লং টাইম সিদ্ধ করতে হয়। তো আগের দিন সিদ্ধ করে রাখলে ভালো, তো আমি যেহেতু আসলে আগের দিন পারছি না, তো এই লেগে আজকেই মানে একবারে সিদ্ধ করে নেবো আর কি। তো এখানে আমি অনেকক্ষণ সিদ্ধ করে তারপরে বুটের ডাল দিয়ে আমি সিদ্ধ করে রাখছিলাম। আমি আজকে বুটের ডাল দিয়ে রান্না করবো। তো বুটের ডাল দিয়ে রান্না করলে আমার বাসায় হাড্ডি সবাই পছন্দ করে। তো বুটের ডাল দিয়ে একটু আগে আমি একটু হলুদ আর মরিচ তারপরে অল্প অল্প একটু বাটা মশলা দিয়ে আমি সিদ্ধ করে রাখছিলাম। তো এখন দিয়ে দিলাম ডাল। তো ডাল দিয়ে আবার 10 মিনিটের মতো একটু করে নিলাম, জাল করে নিলাম, নিয়ে তারপরে হলো উড়াই নিলাম। উড়াই এখন হলো বাগার দিয়ে দেবো একটু, কারণ অনেকক্ষণ যাবত যেহেতু হাড্ডি সিদ্ধ করছি, মশলা মোটামুটি গন্ধ শেষ হয়ে গেছে। সেই কারণে একটু হালকা মশলা দিয়ে আমি একটু করে নেবো। তো এখন একটু কয়েকটা আস্তা জিরা, তারপরে কয়েকটা মেথি দিয়ে দিলাম। মেথি দিয়ে তারপরে হইলো দিয়ে দিলাম পেঁয়াজ। তো এখানে তেলটা একটু বেশি দিয়েছি, কারণ হাড্ডির মধ্যে তেমন বেশি দিছিলাম না, তো এই কারণে বাগারটার মধ্যে একটু বেশি করে দিয়ে দিলাম আর কি। এখন আমার পেঁয়াজটি ভাজা হয়ে গেছে, তো এখন একটু আমি বাটা মশলা দিয়ে দেবো। তো বাটা মশলার মধ্যে একটু রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে দেবো, দিয়ে তারপর একটু ভালো করে ভাজা নেবো, ভাজা তারপর ডাইলা দেবো আর কি তেলটা। কোরবানি ঈদও প্রায় কাছাকাছি এসে পড়ছে, তো ফ্রিজ খালি করার দরকার। তো গরুর মাংস যা আছে, মুরগি যা আছে খাইয়ে শেষ করতেছি, খাইয়ে ফ্রিজ খালি করতেছি আর কি। তো এখন আমার হয়ে গেছে, মশলাটা ভাজা হয়ে গেছে। তো একটু লাল করে ভাজা নিয়েছি, ভাজা ডাইলা দিলাম, ডাইলা একটু বসাইলাম। একটু বসাইয়া 10 মিনিটের মতন একটু নাড়াচাড়া দিয়ে তারপরে নামাইয়া নেবো। তো ছাদের উপরে কিন্তু রান্না করতে হয়, ছাদের উপরে কিন্তু অনেক গরম। তো তারপরে হলো গিয়ে রোদ্রেরও তাপ, তো দুইটা মিলেই কিন্তু অনেক গরম লাগতেছে। তারপরে একটু হালকা হালকা বাতাস আছে, তো এই কারণে বেশি গরমটা আসলে লাগতেছে না। তো এখন হইলে আমি একটু গুঁড়া মশলা রেখে দিয়েছিলাম, তো ওই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তখন নামাই নেবো। তো যে পরিমাণ জলটা আছে এই পরিমাণ জলটা আমার লাগবো, কারণ ওটা যেহেতু ভাতের সাথে খামো, তো এই পরিমাণ জলটা না থাকলে আবার খাওয়া যেত না। তো জলটা আবার কিন্তু ডাল দিয়ে যে রান্না করছি, সেহেতু আবার জলটা টাইনা যাবে। ডাল আর আলু দিয়ে যেটা রান্না করে পরে কিন্তু জলটা টাইনা যায়। তো এটা কিন্তু সাদা ভাত তারপরে হলো গিয়ে পরোটা রুটির সাথে খাইতে কিন্তু অনেক ভালো লাগবো। তো আমরা আজকে ভাত দিয়ে খাবো। তাদের উপর থেকে সবকিছু রেডি করে বাসা নিয়ে আসি, তো আমরা বাসায় সবাই একসাথে খামো। দুপুরবেলায় আমরা কিন্তু সবাই একসাথে খাই। রাত্রে আমরা আর কেউ ভাত খাই না, আমরা সন্ধ্যার দিকে নাস্তা খাই। নাস্তা খাইলে রাত্রে কেউ ভাত আর খাই না। তো এই কারণে আমরা দুপুরবেলা খাবারটা একটু জাঁকজমকভাবে সবাই একসাথে খাই।